আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে চলেছে। এখান থেকে তোমরা যে সপ্তম শ্রেণীর গণিত যে প্রশ্ন তোমাদের বার্ষিক পরীক্ষায় দেওয়া হবে এবং সেই প্রশ্নটা আসলে কেমন হবে সেটাই তোমরা আজকে জানতে পারবা। তো এখানে দেখো, তোমাদেরকে বলে দেওয়া হচ্ছে এটি একটি নমুনা প্রশ্ন, মানে শিক্ষকদেরকে এটা বলা হচ্ছে যে এখানে যে প্রশ্নটা রয়েছে এটা একটা নমুনা প্রশ্ন, মানে এইভাবেই তোমাদের টিচাররা, তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা প্রশ্ন করে তোমাদেরকে দিবে, কিন্তু হুবহু এখান থেকে কোনো কিছু কপি করা যাবে না। তো এখানে দেখো তোমাদের মানে গণিত অর্থাৎ সপ্তম শ্রেণীর গণিত যে বই, সেই বইয়ের তোমাদের পূর্ণমান থাকবে 100 নম্বর এবং সময় পাবা তোমরা 3 ঘন্টা। তো এই প্রশ্নটার আগে আমরা একটু তোমাদের মান বন্টনটা দেখাই, তাহলে প্রশ্নটা তোমরা আরও ভালো বুঝতে পারবা। তো এই যে দেখো, এখানে তোমাদের মান বন্টনটা রয়েছে। তো তোমাদের 3টা বিভাগ থাকবে। ক বিভাগে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হবে এবং এক কথায় উত্তর দেওয়া হবে। বহু নির্বাচনী প্রশ্ন সেটা 15টা থাকবে, তোমাদেরকে 15টারই উত্তর করতে হবে। প্রতিটার জন্য তোমরা 1 মার্ক অর্থাৎ 15 মার্ক পাবা। আবার এক কথায় উত্তর 10টা তোমাদেরকে দেওয়া হবে, 10টার উত্তর করতে হবে, এভাবে তোমরা 10 নম্বর পাবে। তার মানে এই যে ক বিভাগ, এখান থেকে তোমরা কিন্তু 25 নম্বর পাচ্ছ। খ বিভাগে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তোমাদেরকে মানে 13টা দেওয়া হবে, 13টারই উত্তর করতে হবে, প্রতিটার জন্য তোমরা মানে 13 মার্ক পাবা। 13টার উত্তর করলে 13 মার্ক পাবা। এরপরে গ বিভাগে তোমাদেরকে বড় প্রশ্ন বা রচনামূলক প্রশ্ন দেওয়া হবে এবং 10টা থাকবে, ঠিক আছে, 10টা থাকবে এবং 10টার মধ্যে এখানে একটু ভুল করে দেওয়া হয়েছে। 10টার মধ্যে তোমরা 7টার উত্তর করবে এবং তোমরা এখানে পেয়ে যাবে 49 নম্বর, ঠিক আছে। এখানে একটু মিস করেছে, এইটা হবে 7 এবং এইখানে তোমরা উত্তর করতে পারলে পেয়ে যাবে কত নম্বর? 49 নম্বর। এইভাবে মোট তোমরা কিন্তু 100 নম্বর পাবে, ঠিক আছে। তো এবারে আমরা প্রশ্নটা একটু দেখি। দেখো, তোমাদের এই যে পূর্ণমান 100 সময় 3 ঘন্টা, শ্রেণী সপ্তম, বিষয় গণিত। তো ক বিভাগ, এই বিভাগে দেখো কি বলা হচ্ছে তোমাদেরকে। ক বিভাগে বলা হবে যে সঠিক উত্তরটি খাতায় লিখো। এইখানে তোমাদেরকে এই যে এভাবে, যেমন 1 নম্বরে একটা প্রশ্ন রয়েছে, এইভাবে প্রশ্ন থাকবে, নিচে 4টা অপশন থাকবে, মানে এই প্রশ্নের যেটা সঠিক সেটা তোমাদের খাতায় লিখতে হবে। এভাবে 15টা এখানে রয়েছে, এই যে দেখো 15টা প্রশ্ন রয়েছে। তো কিভাবে তোমরা এটা লিখবা আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, মনে করো 1 নম্বরটা তোমরা লিখবা, তখন তোমরা কি করবা, এভাবে 1 নম্বরটা খাতার উপরে তোমরা লিখলা, ঠিক আছে। লেখার পরে এই যে প্রশ্নের উত্তর কোনটা হবে, হতে পারে ক, হতে পারে খ, গ কিংবা ঘ, যেটাই হোক না কেন, মনে করো গ নম্বরটা হবে। তো তোমরা কি করবা, এখানে এইভাবে গ নম্বরটা লিখবা, দেন উত্তরটা কত, 216, ঠিক আছে। এইভাবে তোমরা লিখবা, সঠিক করে লিখে দিবা, যেটা সঠিক হবে সেটা। তো আমি জাস্ট তোমাদেরকে একটু দেখালাম। এটাই যে সঠিক বিষয় কিন্তু এমন না, এইভাবে তোমাদেরকে 15টা লিখতে হবে, এই যে 15 পর্যন্ত সবগুলাই লিখতে হবে। এরপরে এক কথায় উত্তর দাও, এখানে তোমাদেরকে আরও 10টা প্রশ্ন দেওয়া হবে, এগুলা লিখবা। তাহলে এইভাবে করে তোমরা কিন্তু ক বিভাগ থেকে 25 নম্বর পাবা। এরপরে খ বিভাগে তোমাদেরকে 13টা প্রশ্ন দেওয়া হবে, প্রতিটার জন্য 2 মার্ক, 13টারই উত্তর করতে হবে, অর্থাৎ এই যে 26 মার্ক তোমরা পাবা। এই যে এখানে 13টা প্রশ্ন রয়েছে। এরপরে এখানে দেখো এই যে দৃশ্যপট নির্ভর প্রশ্ন, 10টি থেকে 7টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রতিটার জন্য 7 মার্ক, 49 নম্বর তোমরা পাবা। এখানে 10টা থাকবে, তোমাদেরকে 7টা লিখতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের গণিত মানে গণিত বইয়ের প্রশ্ন। আশা করি তোমরা তোমাদের প্রিপারেশনটা সুন্দর করে নিবে, ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে।